আমরা যখন ফুট নিব, যখন আমরা বোনস নিব, তখন আমরা বলবো দিস ইজ দ্য আর্টিকুলেটেড ফুট অফ রাইট অর লেফট সাইড। ঠিক আছে, দিস ইজ দ্য আর্টিকুলেটেড ফুট অফ রাইট অর লেফট সাইড। কেন আমরা আর্টিকুলেটেড বলতেছি? কারণ এই যে কিছু তার দিয়ে এটা আর্টিকুলেশন করা আছে, কিন্তু এক্সরেতে কিন্তু আমরা আর্টিকুলেটেড বলবো না। এক্সরেতে কি কোনো কিছু দিয়ে আর্টিকুলেশন করা আছে? তাহলে এক্সরেতে বলবো দিস ইজ দ্য এক্সরে অফ ফুট, অথবা যাই থাকে, কিন্তু এই ক্ষেত্রে শব্দটা হচ্ছে দিস ইজ দ্য আর্টিকুলেটেড ফুট অফ রাইট অর লেফট সাইড। টার্সাল বোনস লাইস প্রক্সিমালি। অ্যানাটমিক্যাল পয়েন্ট। এগুলো তো টার্সাল বোনস। আর ফুটের ক্ষেত্রে এইটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস, এটা হচ্ছে ডরসাল সারফেস। ঠিক আছে, এটা ভেন্ট্রাল, এটা ডরসাল। ডরসাল সারফেস ইজ কনভেক্স অ্যান্ড ডিরেক্টেড আপওয়ার্ডস। First metatarsal is short and thick than others. First metatarsal is shorter and thicker than others and lies medially. ফার্স্ট মেটাকার্পাল কোন দিকে থাকে? লেটারালি। কিন্তু ফার্স্ট মেটাটার্সাল থাকে মিডিয়ালি। এই হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টস। টার্সাল বোনস প্রক্সিমালি, ডরসাল সারফেস কনভেক্স অ্যান্ড আপওয়ার্ডস, আর ফার্স্ট মেটাটার্সাল শর্ট অ্যান্ড থিক দেন আদার্স অ্যান্ড লাইস মিডিয়ালি। ঠিক আছে, আচ্ছা কী কী বোনস আছে এখানে? এখানে 3 সেট বোনস থাকে, টার্সাল, মেটাটার্সাল অ্যান্ড ফ্যালাংস। টার্সাল, মেটাটার্সাল অ্যান্ড ফ্যালাংস। টার্সাল বোনস থাকে 7টা, 7 টার্সাল বোন। একটা থাকে প্রক্সিমাল রো আর একটা ডিস্টাল রো। এই যে 7 টার্সাল বোন, এর থাকবে একটা প্রক্সিমাল রো আর একটা হচ্ছে ডিস্টাল রো। প্রক্সিমাল রো, ডিস্টাল রো। প্রক্সিমাল রোতে দেখো উপরে যেটা থাকতেছে এর নাম হচ্ছে টেলাস, নিচেরটার নাম হচ্ছে ক্যালকেনিয়াস। টেলাস, ক্যালকেনিয়াস প্রক্সিমাল রোতে। টেলাস, ক্যালকেনিয়াস প্রক্সিমাল রো। ঠিক আছে, হ্যাঁ উপরেরটা হচ্ছে টেলাস, নিচেরটা হচ্ছে ক্যালকেনিয়াস। প্রক্সিমাল রোতে আমরা এটা বলতেছি, এটা হচ্ছে প্রক্সিমাল রো। ঠিক আছে, আমার ট্রাঙ্কের কাছাকাছি কোনটা? টেলাস, ক্যালকেনিয়াস। তাহলে এটা তো প্রক্সিমাল। প্রক্সিমাল মানেই তো ট্রাঙ্কের কাছাকাছি, ডিস্টাল মানে ট্রাঙ্ক থেকে দূরে, বডি ট্রাঙ্ক থেকে দূরে। এগুলো প্রক্সিমাল রো। এবার খেয়াল করো, এই হচ্ছে ডিস্টাল রো, এটা হচ্ছে ডিস্টাল রো। ডিস্টাল রোতে যদি আমরা দেখি, মিডিয়াল থেকে আমরা আসবো। মিডিয়াল, ইন্টারমিডিয়েট অ্যান্ড লেটারাল কিউনিফর্ম, এই 3টা বোনস হচ্ছে কিউনিফর্ম। কিউনিফর্ম 3টা বোনস, হ্যাঁ 3টা কিউনিফর্ম বোনস ডিস্টাল রোতে। 3 কিউনিফর্ম বোন, আর সবার শেষে থাকবে কিউবয়েড। 3টা কিউনিফর্ম বোন, সবার শেষে কি থাকবে? কিউবয়েড। তাহলে যে 3টা কিউনিফর্ম বোন, যে এটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? মিডিয়াল কিউনিফর্ম, ইন্টারমিডিয়েট কিউনিফর্ম, লেটারাল কিউনিফর্ম। লেটারাল কিউনিফর্মের লেটারালি যেই বোনসটা তার নাম হচ্ছে কিউবয়েড। তাহলে ডিস্টাল রোতে বোনস কটা? 4টা, 3
থ্রি কিউনিফর্ম অ্যান্ড কিউবয়েড। কিউনিফর্ম তিনটাকে আমরা বলবো মিডিয়াল, ইন্টারমিডিয়েট অ্যান্ড লেটারাল কিউনিফর্ম, তার লেটারালি হচ্ছে কিউবয়েড। তাহলে এই হচ্ছে প্রক্সিমাল রো, এই হচ্ছে ডিস্টাল রো। এখন দেখো প্রক্সিমাল রো এবং ডিস্টাল রো এর মাঝখানে একটা বোনস আছে, এর নাম হচ্ছে নেভিকুলার বোন। নেভিকুলার বোন কিউবয়েড, ঠিক আছে। এটুকু টার্সাল বোনসগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, লার্জেস্ট কোনটা? ক্যালকেনিয়াস, ঠিক আছে। আচ্ছা, টার্সাল বোনসগুলা কি টাইপের বোন মরফোলজিক্যালি? কার্পাল বোনসগুলা কি ছিল? শর্ট বোন, মরফোলজিক্যালি শর্ট বোন। মরফোলজিক্যালি শর্ট বোন। আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা কিসের ভিত্তিতে করি বোনসের? অ্যাকর্ডিং টু দ্য সাইজ অ্যান্ড শেপ, সাইজ অ্যান্ড শেপের ভিত্তিতে। তাহলে শর্ট বোনগুলোর সাইজ কীরকম হবে? কিউবিক্যাল অর হেক্সাগোনাল। কেন এগুলো শর্ট বোন? এগুলো হচ্ছে কিউবিক্যাল অথবা হেক্সাগোনাল, 6টা সারফেস থাকে মূলত। এই জন্য তাহলে এগুলো শর্ট বোন, ঠিক আছে। আচ্ছা, একটা শর্ট বোনের স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার অফ শর্ট বোন, যে কোনো শর্ট বোন স্ট্রাকচার। শর্ট বোনের স্ট্রাকচারগুলো হচ্ছে লং বোনের এন্ডগুলার মতো। ইনার কোর অফ স্পঞ্জি বোন, আউটার থিন লেয়ার অফ কম্প্যাক্ট বোন। ইনার কোর অফ স্পঞ্জি বোন, আউটার থিন লেয়ার অফ কম্প্যাক্ট বোন। আমরা শর্ট বোনগুলো একবারে শেষ করে ফেলি, ঠিক আছে। অসিফিকেশন, আচ্ছা 7টা শর্ট বোন আছে, ঠিক আছে। এর মধ্যে 3টা অসিফিকেশন হবে বার্থের আগে, বাকি 4টা বার্থের পরে। টেলাস, ক্যালকেনিয়াস এবং কিউবয়েড বিফোর বার্থ। অসিফিকেশন সেন্টারাইজ করবে বিফোর বার্থ, টেলাস, ক্যালকেনিয়াস এবং কিউবয়েড। আর বাকি যে 4টা থাকতেছে, 3টা ইউনিফর্ম এবং নেভিকুলার বোন, এদের সেন্টার অ্যাপিয়ার করবে কখন? আফটার বার্থ। যখন সেন্টার একটা থাকবে তখন তার বিষয়টা এরকম না। যখন প্রথম যে সেন্টার অ্যাপিয়ার করে সেটা প্রাইমারি সেন্টার, পরে অ্যাপিয়ার করলে সেকেন্ডারি সেন্টার। একটু সেন্টারই একটা করে, হ্যাঁ, প্রতিটা বোনসের একটা সেন্টার। তাহলে টেলাস, ক্যালকেনিয়াস এবং কিউবয়েড কখন অ্যাপিয়ার করতেছে? বিফোর বার্থ। আর বাকি 4টা আফটার বার্থ। সবার সেন্টার কয়টা করে? একটা করে। তবে ক্যালকেনিয়ামে 2টা সেন্টার থাকে। ক্যালকেনিয়ামের সবগুলার 7টা টার্সাল বোনের মধ্যে এই কে ভিতরে আসো স্টুডেন্ট। তাহলে 7টা টার্সাল বোনসের মধ্যে 6টার সেন্টার থাকে একটা করে, শুধু ক্যালকেনিয়ামের থাকে 2টা সেন্টার। ক্যালকেনিয়ামের আমরা একটা সেন্টার কখন অ্যাপিয়ার করে বললাম? বিফোর বার্থ, সেটা হচ্ছে প্রাইমারি সেন্টার। ক্যালকেনিয়ামের একটা সেকেন্ডারি সেন্টার থাকে যেটা পরে অ্যাপিয়ার করবে আফটার বার্থ, ঠিক আছে। ক্যালকেনিয়ামের এই যে এই দিক বরাবর, পোস্টেরিয়র বরাবর একটা সেকেন্ডারি সেন্টার করে অ্যাপিয়ার করে।
এবার আসো মেটাটার্সাল বোন। মেটাটার্সাল বোন কয়টা থাকে? 5টা মেটাটার্সাল বোন। আমরা কিভাবে এদেরকে আইডেন্টিফাই করি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এইভাবে। ঠিক আছে, তাহলে এটা কত নাম্বার মেটাটার্সাল? থার্ড মেটাটার্সাল। এটা হচ্ছে ফার্স্ট মেটাটার্সাল। এইভাবে আমরা মেটাটার্সালগুলো আইডেন্টিফাই করব। 5টা মেটাটার্সাল বোন। ঠিক আছে, কাউন্ট হচ্ছে ফার্স্ট থেকে, গ্রেড থেকে কাউন্ট করবা। ঠিক আছে, যেটা সবচেয়ে শর্ট অ্যান্ড থিক সেটা হচ্ছে গ্রেড টু, সেখান থেকে আমরা কাউন্ট করবো ফার্স্ট থেকে। মিডিয়াল থেকে ল্যাটারাল। আচ্ছা, প্রতিটা মেটাটার্সাল বোনসের 3টা পার্ট থাকে। ডিস্টালি থাকে হেড, ডিস্টালি হেড। এই যে ডিস্টাল অংশটাকে, প্রতিটা মেটাটার্সাল বোনসের ডিস্টাল অংশটাকে বলি হেড, মাঝখানে শ্যাফট, প্রক্সিমালি বেস। তাহলে হেড, শ্যাফট এবং বেস। ডিস্টালি হেড, প্রক্সিমালি বেস। মেটাটার্সাল বোনসগুলো কি টাইপের বোনস? মিনিয়েচার লং বোন। মিনিয়েচার লং বোন কেন? হ্যাভিং অনলি ওয়ান এপিফাইসিস, এই জন্য মিনিয়েচার লং বোন। আমরা জানি সব লং বোনের এপিফাইসিস কটা থাকে? 2 এন্ডে থাকে, কিন্তু এর শুধু একটা এপিফাইসিস থাকে। মেটাটার্সালগুলোর মধ্যে ফার্স্ট মেটাটার্সাল হচ্ছে সবচেয়ে শর্ট অ্যান্ড থিক। ফার্স্ট মেটাটার্সাল হচ্ছে সবচেয়ে শর্ট অ্যান্ড থিক, এবং সেকেন্ড মেটাটার্সাল হচ্ছে সবচেয়ে লংগেস্ট। সবচেয়ে লংগেস্ট হচ্ছে সেকেন্ড মেটাটার্সাল। ফার্স্ট হচ্ছে যে বলতেছি শর্ট অ্যান্ড থিক, যেটা পায়ের গ্রেড টু চিন্তা করো। গ্রেড টু কি? অন্য আঙ্গুলের চেয়ে তো একটু মোটা থাকে। এটা হচ্ছে ফার্স্ট, শর্ট অ্যান্ড থিক। সেকেন্ডটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট, অসিফিকেশন। প্রতিটা মেটাটার্সালের একটা প্রাইমারি সেন্টার থাকবে ফর শেফট, ওয়ান প্রাইমারি সেন্টার ফর শেফট। আর একটা এপিফাইসিস অথবা সেকেন্ডারি সেন্টার থাকবে। ঠিক আছে, ওয়ান এপিফাইসিস আর সেকেন্ডারি সেন্টার। তাহলে যেহেতু শুধুমাত্র একটা এপিফাইসিস অথবা সেকেন্ডারি সেন্টার থাকে, তাহলে একটা এন্ডে থাকবে। কোন বোনসের কোন এন্ডে থাকবে এটা আমাদের জানতে হবে। ফার্স্ট এগুলো সব হচ্ছে, এই পজিশনগুলো হচ্ছে ওই হ্যান্ডের মতো। ফার্স্ট মেটাটার্সালের এপিফাইসিস থাকবে বেইজে। ফার্স্ট মেটাটার্সালের এপিফাইসিস থাকবে বেইজে। সেকেন্ড টু ফিফথ পর্যন্ত হচ্ছে হেডে। সেকেন্ড টু ফিফথ পর্যন্ত কোথায়? হেডে থাকে, বেইজে। বেইজে ঠিক আছে। আচ্ছা, এই গেল মেটাটার্সাল। তারপরে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জগুলো কীরকম বোনস? মিনিয়েচার লং বোন। ফ্যালাঞ্জগুলো শর্ট বোন বলবা না পরীক্ষায়, মিনিয়েচার লং বোন। সবগুলো ফ্যালাঞ্জ হচ্ছে মিনিয়েচার লং বোন। সেই একই বৈশিষ্ট্য। কেন মিনিয়েচার লং বোন? এবার আসো অসিফিকেশন। অসিফিকেশনটা মেটাটার্সালের মতো। প্রতিটা ফ্যালাংসের ওয়ান প্রাইমারি সেন্টার ফর দ্য শেফট, ওয়ান প্রাইমারি সেন্টার ফর দ্য শেফট।
আর থাকবে একটা সেকেন্ডারি সেন্টার অথবা এপিফাইসিস। কোথায় থাকবে? সবগুলা ফ্যালাংসের এপিফাইসিস থাকবে ফার্স্ট মেটাটার্সালের মতো, বেজে। তাহলে সব ফ্যালাংসের সেকেন্ডারি সেন্টার কোথায় থাকবে? বেজে। তাহলে আমরা এক্স রেতে যখন প্রথমেই দেখব, তাহলে আমরা গ্রেড টোটা কীভাবে আইডেন্টিফাই করব? সবচেয়ে এক্স রেতে দেখো, বোনসে দেখো, সবচেয়ে থিক যেটা থাকবে, শর্ট যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট। তাহলে তুমি বাকি আইডেন্টিফিকেশন পারবা। ফার্স্ট এটা জানলে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এটা যদি ফার্স্ট হয় তাহলে এটা হচ্ছে মিডিয়াল কিউনিফর্ম, ঠিক না? মিডিয়াল কিউনিফর্মের পিছনেই থাকবে নেভিকুলার বোন, উপরে থাকবে টেলাস, নিচে ক্যালকেনিয়াস। ফ্যালাংস কয়টা থাকবে? 14টা। ফার্স্টে থাকবে, গ্রেড টুতে থাকবে 2টা, বাকিগুলোতে 3টা করে, তাই তো? এই মোটামুটি জানলে হবে। আর ওই যে যখন ডিসেকশনের এখানকার ইম্পর্টেন্ট মাসেলগুলো কোথায় কোথায় আইসা এখানে ইনসারশন নিবে সেগুলো দেখে দিবা, ঠিক আছে? জয়েন্ট, আগের মতো হইল না কেন? মানে হাতের মতো তো এইভাবে অ্যানাটমিক্যাল পজিশন। তুমি যদি এগুলো হচ্ছে কি, যখন বডি যখন তৈরি হয় তখন এইটাও এইভাবেই ছিল, পরবর্তীতে রোটেশন হয়ে এরকম হয়ে গেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ডেভেলপমেন্টের সাথে। প্রথমে এটা এই হাতের মতোই ছিল পজিশন, এইভাবেই ছিল, এইভাবেই ছিল, পরবর্তীতে রোটেশন হয়ে জিনিসটা এরকম হয়ে যায়, এইভাবে। যখন আমরা আর্টিকুলেটেড হ্যান্ড ধরতাম তখন তো এইভাবে ধরতাম, তাই না? ঝুলায় রাখতাম, কিন্তু এটা দেখবে এইভাবে। আচ্ছা, আমরা জয়েন্ট একদম উপর থেকে লোয়ার লিম্বের সবগুলা জয়েন্ট একসাথে বলে যাব। 4টা পয়েন্টে জয়েন্টগুলো শিখব। প্রতিটা জয়েন্ট এইভাবে 4টা করে পয়েন্ট। নেম অফ দ্য জয়েন্ট, টাইপ অফ দ্য জয়েন্ট, নেম অফ দ্য জয়েন্ট, টাইপ অফ দ্য জয়েন্ট, আর্টিকুলেশন, মুভমেন্ট। ঠিক আছে? সবগুলা জয়েন্ট এই 4টা করে পয়েন্ট বলবো সিরিয়ালি। সবার প্রথমে আসো হিপ জয়েন্ট। হিপ জয়েন্ট ডিটেলস তোমাদের ম্যাডাম পড়াবে, আমি শুধু এই 4টা পয়েন্ট সবগুলো জয়েন্টের। তাহলে এই জয়েন্টের নাম কি? হিপ জয়েন্ট। কি টাইপের জয়েন্ট? বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। পরীক্ষার মধ্যে বলবা না বল এন্ড সকেট, আর তোমার টাইপ ধরা হয়েছে বল এন্ড সকেট, তো আর বল এন্ড সকেট তো আর ফাইব্রাসের ক্লাসিফিকেশনে পড়বে না। তাহলে তোমাকে বলতে হবে যে বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা যে সাইনোভিয়াল জয়েন্ট, এটা তো তোমাকে, তুমি যে জানো এটা তো উল্লেখ করতে হবে। তাহলে টাইপ হচ্ছে বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর্টিকুলেশন, হেড অফ দ্য ফিমার উইথ এসিটাবুলাম অফ দ্য হিপ বোন। হেড অফ দ্য ফিমার উইথ এসিটাবুলাম অফ দ্য হিপ বোন। তাহলে তুমি বললা এই আর্টিকুলেশন, এখন পরীক্ষার মধ্যে বলবে যে আর্টিকুলেশনটা দেখাও। তা আর্টিকুলেশন দেখাইতে গেলে তোমাকে হিপ বোন নিতে হবে, ফিমার নিতে হবে। এখন ধরো এখানে তো আমি বোনসগুলো বাছাই করে নিয়ে আসছি, পরীক্ষার মধ্যে সব সাইডের বোনস থাকবে। এখন তোমাকে বলবো যে হিপ জয়েন্টের আর্টিকুলেশন দেখাও। তুমি 10 মিনিট ধরে হিপ বোন পজিশনে নিলা, 5 মিনিটে ফিমার পজিশনে নিলা, হবে? তাহলে তোমাকে চট করে আইডেন্টিফিকেশনটা জানতে হবে, ঠিক না? তাহলে যে নিলা, হিপ বোন নিলা, হিপ বোন নিলা, হিপ বোন খেয়াল করবে, আইলিয়াক ক্রেস্ট উপরে থাকবে, রেটার সাইটিক নচ পিছন দিকে থাকবে। এগুলো আমি পরে বলবো, পরের একটা ক্লাসে কভার করব। যেই পাশে এইটুকু ধরার পরে যেই পাশে সিটাবুলাম থাকবে সেই পাশে হিপ বোন, ঠিক আছে? এখন এই যে আমি বোনসটা এইভাবে আছে, আমি আইলিয়াক ক্রেস্টটাকে উপর করে ধরলাম, আমাকে জানতে হবে গ্রেটার সাইটিক নচ পোস্টেরিয়রলি থাকবে। এখন আমি বোনসটা দেখবো, এসিটাবুলাম যেই পাশে থাকবে সেই পাশের বোনস। এসিটাবুলাম কোন পাশে আছে? রাইট সাইডে, তাহলে এটা রাইট সাইডে লিখবো, ঠিক আছে?
তারপর ফিমারটা নিলাম। ফিমারটা ধরার পরে আমার জানতে হবে হেডটা থাকবে উপরে, আমার জানতে হবে লিনিয়া এসপারা থাকবে পিছন দিকে। তারপর আমি খেয়াল করব যে গ্রেটার ট্রোকেন্টার যেই পাশে থাকবে সেই পাশের বোনস কোন পাশে আছে গ্রেটার ট্রোকেন্টার, রাইট সাইডে। তাহলে আমি চট করে এটা ধরে ফেলতে হবে। ধরে বললো যে জয়েন্টটা ফরমেশন করে দেখা হয় যে হিপ জয়েন্ট, ঠিক আছে। এখন তুমি যদি লেফট হিপ বোন নিয়ে রাইট ফিমার কানেক্ট করতে যাও পরীক্ষার মধ্যে, ইমপ্রেশনগুলো নষ্ট হবে, ঠিক আছে। আর্টিকুলেশন পারবা, এটা দেখাইতে পারবা। আচ্ছা, মুভমেন্ট। মুভমেন্ট হচ্ছে সবগুলা মুভমেন্ট। এটা তো মাল্টি অ্যাক্সিয়াল জয়েন্ট, তাই না? সবগুলা মুভমেন্ট, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, মিডিয়াল রোটেশন, লেটারাল রোটেশন, সার্কামডাকশন। ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন। মিডিয়াল রোটেশন, লেটারাল রোটেশন, সার্কামডাকশন। সবগুলা না, শুধু কি সবসময় কি তোমার হিপ জয়েন্টের সার্কামডাকশন হইতে থাকবে? শুধু ফ্লেকশন কি কখনো হবে না? শুধু এক্সটেনশন হবে না? তাহলে আমরা যে দাঁড়ায় আছি, যখন দাঁড়ায় থাকি তখন আমাদের হিপ জয়েন্ট কোন কোন মুভমেন্টে আছে? অ্যাডাকশন। অ্যাডাকশন ট্রাঙ্ক থেকে, ট্রাঙ্কের কাছাকাছি অ্যাডাকশন, দূরে হচ্ছে অ্যাবডাকশন। তাহলে পরীক্ষায় কিন্তু একটা বোর্ড থাকবে যেখানে এক্স রে থাকবে, জয়েন্ট থাকবে, ঠিক আছে। এবং সেইখানে যেই জয়েন্টটা তোমার পড়বে সেটার মুভমেন্ট দেখাইতে হবে। তাহলে এই যে তোমাকে যদি অ্যাডাকশন দেখাইতে বলে, এই হচ্ছে অ্যাডাকশন, এই হচ্ছে কি অ্যাবডাকশন। অ্যাডাকশন, অ্যাবডাকশন, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লেকশন, ফ্লেকশন, এক্সটেনশন, ঠিক আছে। আমরা দৌড়ের সময় এক্সটেন্ড করতে হয় না? করতে হয় তো, সার্কামডাকশন দিয়ে তো সব হবে না। তাহলে এই হচ্ছে ফ্লেকশন, আমার খেয়াল করতে হবে, মুভমেন্ট করতে হবে এই জয়েন্টে, ফ্লেকশন, এক্সটেনশন। তারপরে এই ফ্লেক্স করে ভিতর দিকে নিয়ে আসলে মিডিয়াল রোটেশন, লেটারাল রোটেশন, সার্কামডাকশন, ঠিক আছে। এবার আসো স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এগুলো তোমাদের কোথাও হয়ে গেছে, তবু একটু বলি। স্যাক্রোইলিয়াক জয়েন্ট কি টাইপের জয়েন্ট? স্যাক্রোইলিয়াক জয়েন্ট প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর্টিকুলেশন, auricular surface of the sacrum, auricular surface of the sacrum with auricular surface of the ilium. Auricular surface, এই যে স্যাক্রামের এইটা হচ্ছে অরিকুলার সারফেস, এই যে দেখো অরিকলের মতো অরিকুলার সারফেস, অরিকুলার সারফেস অফ দ্য স্যাক্রাম উইথ এই যে অরিকুলার সারফেস অফ দ্য আইলিয়াম। হিপবোনের এইটা তো আইলিয়াম, এটা হচ্ছে অরিকুলার সারফেস। তাহলে এই হচ্ছে জয়েন্ট ফরমেশন, ঠিক আছে। এই যে অরিকুলার সারফেস অফ দ্য স্যাক্রাম উইথ অরিকুলার সারফেস অফ দ্য আইলিয়াম, ঠিক আছে। মুভমেন্ট হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রোটেশন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রোটেশন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রোটেশন। আমি যেটা বলতেছি এইটাও এক ধরনের গ্লাইডিং মুভমেন্ট। এখানে কি মুভমেন্ট হবে? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রোটেশন, এটা তো গ্লাইডিং। এবার আসো পিউবিক সিম্ফাইসিস।
কি টাইপের জয়েন্ট পিউবিক সিম্ফাইসিস? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। কেন সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট আমরা কখন বলি? আরো সহজ কি? সহজ কথায় কোনটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট বাইন্ডিং মিডিয়া যখন কার্টিলেজ হবে, যখন বাইন্ডিং মিডিয়া ফাইব্রাস টিস্যু হবে তখন ফাইব্রাস জয়েন্ট। বাইন্ডিং মিডিয়া যখন কার্টিলেজ হবে কার্টিলেজিনাস জয়েন্ট। আর যখন বাইন্ডিং মিডিয়া যখন আর্টিকুলার ক্যাপসুল হবে, সাইনোভিয়াল মেমব্রেন থাকবে, জয়েন্ট ক্যাভিটি থাকবে, সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট বাইন্ডিং মিডিয়া কি? কার্টিলেজ। কি টাইপের কার্টিলেজ? ফাইব্রো কার্টিলেজ। যদি প্রাইমারি হইতো তাহলে হায়ালিন কার্টিলেজ। এখানে কি মুভমেন্ট হয় সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টে? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টে অল্প মুভমেন্ট হয়, প্রাইমারিতে হয় না, কিন্তু সেকেন্ডারিতে লিটিল মুভমেন্ট। এই মুভমেন্টটা এখানে হয় অ্যাঙ্গুলেশন রোটেশন, অ্যাঙ্গুলেশন রোটেশন। অ্যাঙ্গুলেশন অ্যাঙ্গেল হওয়া, অ্যাঙ্গুলেশন রোটেশন। ও আর্টিকুলেশন বলি নাই, আর্টিকুলেশন এই যে খেয়াল করো, এই বোনসটার নাম কি যেখানে ধরে আছি? পিউবিস। পিউবিসের কি কি থাকে? বডি থাকে, সুপিরিয়র রামাস থাকে, ইনফিরিয়র রামাস থাকে। এটা কি তাহলে? বডি। বডিতে কয়টা সারফেস থাকে? তিনটা সারফেস। কি কি সারফেস থাকে? অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল অথবা সিম্ফাইসিয়াল সারফেস বলে এটাকে। অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস আর সিম্ফাইসিয়াল সারফেস। তাহলে এই পিউবিস বোনের সিম্ফাইসিয়াল সারফেস আরেকটা সিম্ফাইসিয়াল সারফেস, দুইটা হচ্ছে আর্টিকুলেশন। ইন বিটুইন symphysial surface of the body of the two pubic bones. In between symphysial surface of the body of the two pubic bones. এবার আসুন নি জয়েন্ট। আমরা নি জয়েন্টের মধ্যে দুইটা জয়েন্ট পাবো, ঠিক আছে? একটা হচ্ছে ফিমোরোটিবিয়াল জয়েন্ট। দেখো নি জয়েন্টের মধ্যে 1 2 দুইটা দিয়ে লেখো। একটা হচ্ছে ফিমোরোটিবিয়াল জয়েন্ট, ফিমোরোটিবিয়াল জয়েন্ট। 2 নাম্বার হচ্ছে প্যাটেলোফিমোরাল জয়েন্ট। প্যাটেলোফিমোরাল। ফিমারের সাথে টিবিয়ার যে জয়েন্ট একটা ফিমোরোটিবিয়াল, আর একটা হচ্ছে প্যাটেলার সাথে ফিমারের জয়েন্ট প্যাটেলোফিমোরাল, পুরোটাই তো নি জয়েন্ট। আচ্ছা, টাইপ ফিমোরোটিবিয়াল জয়েন্ট, কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। Patellofemoral joint, saddle variety of synovial joint. ঠিক আছে? আর্টিকুলেশন, ফিমোরোটিবিয়াল জয়েন্টের আর্টিকুলেশন। এই যে আর্টিকুলেশন, এগুলা কি ফিমারের কি? কন্ডাইল। এগুলা কি টিবিয়ার? কন্ডাইল। টিবিয়ার ওইগুলা কন্ডাইল। তাহলে কন্ডাইলস অফ দ্য ফিমার উইথ কন্ডাইলস অফ দ্য টিবিয়া, এই যে এইভাবে হবে, ঠিক আছে? কন্ডাইলস অফ দ্য ফিমার উইথ কন্ডাইলস অফ দ্য টিবিয়া।
এবার প্যাটেলোফিমোরাল জয়েন্টের আর্টিকুলেশন। Articular patellar surface of the lower end of the femur. Patellar surface of the lower end of the femur with patella. ঠিক আছে, দেখো ফিমারের এই যে দেখো স্মুথ যে এরিয়াটা, এটা হচ্ছে প্যাটেলার সারফেস। প্যাটেলা এখানে আর্টিকুলেট করবে, তাহলে এর সাথে কোনটা প্যাটেলা। এখন তোমাকে যদি প্যাটেলোফিমোরাল জয়েন্ট ফর্ম করতে বলে, তাহলে তোমাকে কি কি জানতে হবে? ফিমারের সাইড চিনতে হবে, প্যাটেলারের সাইড চিনতে হবে, ঠিক না? আচ্ছা, যেমন এটা হচ্ছে রাইট সাইডের প্যাটেলা, এইভাবে আর্টিকুলেশনটা হবে। প্যাটেলা হয়ে গেছে না তোমাদের? আচ্ছা, এটা চিনাই দিবে। প্যাটেলা রাখবা, এটা হচ্ছে প্যাটেলার অ্যাপেক্স। চোখ অংশটা কি প্যাটেলার অ্যাপেক্স। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। তারপরে প্যাটেলা এইভাবে রাখবা, যেদিকে পড়বে সেই পাশের প্যাটেলা, ঠিক আছে? কারণ আছে, এই পাশে যদি দেখো এই সারফেসটা বড়, এটা ছোট, ঠিক না? এটা বড় না, খেয়াল করো, এটা দেখো এতটুকু বড়, এটা ছোট, তাহলে বসার সুযোগ কোন দিকে নিবে? যেদিকে বড় সেই পাশেই তো হেলে পড়বে। পোস্টেরিয়রটা দেখো স্মুথ আছে, যেহেতু এটা আর্টিকুলেট করে, আর এইখানে মাসেল লাগবে, এটা রাফ, এটা স্মুথ, আর এটা কনভেক্স আছে। অ্যাপেক্স তো চিনতেই পারবা। আর এছাড়া তুমি চিনবা যে যদি হাতে নাও, তাহলে যেই সাইডের আর্টিকুলার এরিয়াটা বড় সেই পাশের প্যাটেলা, রাইট সাইডেরটা বড়, সুতরাং এটা রাইট প্যাটেলা। এই ঠিক আছে। এবার আসো এজ এ হোল মুভমেন্ট। এতক্ষণ আমি জয়েন্টগুলো আলাদা আলাদা করে বললাম, এখন মুভমেন্ট অফ দ্য নি জয়েন্ট। মুভমেন্ট অফ দ্য নি জয়েন্ট। ফ্লেকশন, তারপর এক্সটেনশন, মিডিয়াল রোটেশন ইন ফ্লেক্সড লেগ, মিডিয়াল রোটেশন ইন ফ্লেক্সড লেগ, তারপর হচ্ছে লেটারাল রোটেশন ইন ফ্লেক্সড লেগ। এই চারটা যদি মুভমেন্ট জিজ্ঞেস করা হয়, নিজে হচ্ছে এই চারটা বলবা। এর সাথে লিখে রাখো দুইটা মুভমেন্ট, একটা হচ্ছে লকিং আর একটা হচ্ছে আনলকিং। এই দুইটা যদি জিজ্ঞেস করে বলবা, না জিজ্ঞেস করলে বলার দরকার নেই। লকিং, আনলকিং। তাহলে নি জয়েন্টের ফ্লেকশন, এই যে তোমরা যখন বসে আছো, এটা হচ্ছে নি জয়েন্টের ফ্লেকশন। বসা থেকে যখন দাঁড়ানো হয় তখন নি জয়েন্টের এক্সটেনশন। বসে যদি বসা অবস্থায় কি ফ্লেকশন অবস্থায় আছে, তো তখন যদি নিটাকে মিডিয়ালি রোটেট করো, মিডিয়াল রোটেশন ইন ফ্লেক্সড লেগ, লেটারাল রোটেশন ইন ফ্লেক্সড লেগ, ঠিক আছে? আর বসে তুমি নিটাকে নিজনটাকে মিডিয়ালি রোটেট করবা, লেটারালি রোটেট করবা। হ্যাঁ, তুমি তো এখন নিটাকে রোটেট করতে গেলে তুমি তো লেগ তো চলেই যাবে, কিছু করার নাই, ঠিক আছে? এখন হচ্ছে লকিং, আনলকিং। আমরা যখন দাঁড়াই, যখন আমরা অ্যাটেনশনে দাঁড়াই, সেটা হচ্ছে লকিং। আর ইজিভাবে দাঁড়ানো যেটা, সেটা হচ্ছে আনলকিং, ঠিক আছে? অ্যাটেনশনে যখন থাকি সেটা হচ্ছে লকিং, যখন ইজিভাবে দাঁড়াই সেটা হচ্ছে আনলকিং। এরপরে অ্যাঙ্কেল জয়েন্ট।
অ্যাঙ্কেল জয়েন্টের টাইপ, হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর্টিকুলেশন, আর্টিকুলেশন, লোয়ার এন্ড অফ দ্য টিবিয়া উইথ মিডিয়াল ম্যালিউলাস। এই যে দেখো, এটা হচ্ছে টিবিয়া, টিবিয়ার এটা তো লোয়ার এন্ড, তাহলে লোয়ার এন্ড অফ দ্য টিবিয়া উইথ মিডিয়াল ম্যালিউলাস, এটা হচ্ছে টিবিয়ার পার্টটা আসলো, লোয়ার এন্ড অফ দ্য টিবিয়া উইথ মিডিয়াল ম্যালিউলাস। তারপর হচ্ছে লেটারাল ম্যালিউলাস অফ দ্য ফিবুলা, 2 নম্বর। আর্টিকুলেশনে 3টা বোনস আসবে, লেটারাল ম্যালিউলাস অফ দ্য ফিবুলা। তাহলে উপরে থাকবে এইভাবে, লোয়ার এন্ড অফ দ্য টিবিয়া উইথ মিডিয়াল ম্যালিউলাস, আরেকটা কি লেটারাল ম্যালিউলাস অফ দ্য ফিবুলা। এটা আর্টিকুলেট করবে কার সাথে? টেলাসের সাথে, ঠিক আছে? টেলাসের সাথে আর্টিকুলেট করবে। টেলাসের কোন সারফেসের সাথে? আপার, মিডিয়াল এবং লেটারাল অ্যাসপেক্টের সাথে। টেলাসের এটা হচ্ছে বডি, টেলাসের বডির কোন কোন সারফেসের সাথে? আপার, মিডিয়াল এবং লেটারাল সারফেসের সাথে। বলবো লিখছো, টেলাসের সারফেস 3টা লিখছো, আপার, মিডিয়াল এবং লেটারাল সারফেস। তাহলে আর্টিকুলেশনে আসতেছে লোয়ার এন্ড অফ দ্য টিবিয়া উইথ মিডিয়াল ম্যালিউলাস, তারপর হচ্ছে লেটারাল ম্যালিউলাস, আর এটা নিচে কার উপরে বসবে? বডি অফ দ্য টেলাসের উপরে। বডি অফ দ্য টেলাসের কোন কোন সারফেস? আপার, মিডিয়াল এবং লেটারাল অ্যাসপেক্টের সাথে, ঠিক আছে? অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট, অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট, ডর্সিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন। ডর্সিফ্লেকশন কোনটা? এটা হচ্ছে ডর্সিফ্লেকশন, আর এটা হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন, ঠিক আছে? এক কথায় অ্যাঙ্কেল জয়েন্টের যেটা ফ্লেকশন সেটাই হচ্ছে ডর্সিফ্লেকশন, অ্যাঙ্কেল জয়েন্টের এক্সটেনশনটাই হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন। বুঝা গেল? এবার আসো টেলাস, টেলাস সম্পর্কে দু একটা কথা আছে, এটা বলা হয় নাই আর্টিকুলেটেড শুধু, এই জন্য টেলাসের পার্টগুলো চিনতে পারতেছি না। টেলাসের 3টা পার্ট থাকে, হেড, নেক এবং বডি। হেড, নেক এবং বডি, এটা হচ্ছে টেলাসের হেড, এটাকে বলি হেড, এটা হচ্ছে নেক আর এটা হচ্ছে বডি, ঠিক আছে? হেড, নেক এবং বডি, হেড, নেক আর এটা হচ্ছে বডি। সামনের এই যে বলের মতো যেটা হেড, তারপর কনস্ট্রিক্টেড পার্টটা নেক, পিছনে বডি। বডিতে সারফেস থাকে টেলাসের 4টা, 5টা সারফেস থাকবে।
5টা সারফেস থাকে বডি অফ দ্য টেলাসে, সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, লেটারাল এবং পোস্টেরিয়র, 5টা সারফেস। সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, লেটারাল সারফেস এবং পোস্টেরিয়র সারফেস। ঠিক আছে? 5টা সারফেস। সামনের দিকে নাই, কারণ সামনের দিকে তো স্যার এটা তো নেকের সাথে আটকানো। সামনে 5টা সারফেস, 6টা থাকার কথা ছিল 5টা। ঠিক আছে? আর্টিকুলেটেড ফুডের ক্লিনিক্যাল অ্যানাটমি বলা হয় নাই। Fracture of the neck of the talus. Fracture of the neck of the talus. যদি ফ্র্যাকচার অফ দ্য নেক অফ দ্য টেলাস, এই যে টেলাসের নেকটা ফ্র্যাকচার হয়ে গেল, তাহলে একটা কন্ডিশনে রাইজ করে, সেটার নাম হচ্ছে এভাসকুলার নেক্রোসিস। এভাসকুলার নেক্রোসিস। এভাসকুলার নেক্রোসিস মানে কি? ব্লাড সাপ্লাই যাবে না, ব্লাড সাপ্লাই না যাওয়ার কারণে সেই বোনসের মধ্যে নেক্রোসিস হবে, পচন ধরবে। ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে টেলাসকে যেই আর্টারি সাপ্লাই দিবে তারা হেডের এই দিক থেকে এসে নেক দিয়ে তারপরে বডিতে ঢুকবে। ধরো এই পাশ দিয়ে 2টা আর্টারি আসবে, হেডের এই পাশ দিয়ে আসবে, নেক দিয়ে বডিতে ঢুকবে। এখন যদি মাঝখানে ফ্র্যাকচার হয় তাহলে কি বডি সাপ্লাই পাবে? পাবে না, তাহলে বডিতে পচন ধরবে। নেক্রোসিসটা কোন অংশে হবে? বডি অফ দ্য টেলাসে। এটাই হচ্ছে এভাসকুলার নেক্রোসিস। এই আমরা আসো জয়েন্টে আসো। জয়েন্ট যেন কি পর্যন্ত ছিল? অ্যাঙ্কেল জয়েন্টের হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এবার আসো জয়েন্টস অফ দ্য ফুট। জয়েন্টস অফ দ্য ফুট। এখানে আমরা কি কি জয়েন্ট পাবো? 1 নাম্বার লেখো ইন্টারটার্সাল জয়েন্ট। ইন্টারটার্সাল জয়েন্ট, টার্সাল বোনসগুলোর মধ্যে কি কি জয়েন্ট আছে? ইন্টারটার্সাল জয়েন্ট। ইন্টারটার্সাল জয়েন্টের মধ্যে আমরা 3টা আমাদের গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে টেলো-ক্যালকেনিয়ান জয়েন্ট, টেলাস এবং ক্যালকেনিয়াসের মধ্যে টেলো-ক্যালকেনিয়ান জয়েন্ট। 2 নাম্বার হচ্ছে টেলো-ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট। 3টা বোনসের মধ্যে টেলাস, ক্যালকেনিয়াস এবং নেভিকুলার। টেলো-ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট। 3 নাম্বার হচ্ছে ক্যালকেনিও কিউবয়েড জয়েন্ট। ক্যালকেনিও কিউবয়েড জয়েন্ট। এই জয়েন্টগুলোকে আমরা কি বলতেছি? ইন্টারটার্সাল জয়েন্ট। এটা গেল 1। তারপরে 2 নাম্বার লিখো টার্সো মেটাটার্সাল জয়েন্ট, অর্থাৎ টার্সাল বোনসগুলোর সাথে এই যে মেটাটার্সালগুলোর জয়েন্ট, টার্সালের সাথে মেটাটার্সালের জয়েন্ট, এটাকে আমরা বলতেছি টার্সো মেটাটার্সাল জয়েন্ট। ঠিক আছে? তারপর 3 নাম্বার ইন্টার মেটাটার্সাল জয়েন্ট। একটা মেটাটার্সালের সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, ইন্টার মেটাটার্সাল জয়েন্ট। তারপর মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। মেটাটার্সালের সাথে ফ্যালাংসগুলার যে জয়েন্ট, মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ফ্যালাংসগুলোর সাথে ফ্যালাংসগুলোর জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। ঠিক আছে? এইটুকু
আচ্ছা, এবার শেষ থেকে আসো। প্রথমে আসি আমরা ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। একটা ফ্যালেন্সের সাথে আরেকটা ফ্যালেন্স কি টাইপের জয়েন্ট? হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টগুলো হচ্ছে হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, শেষ। ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট শেষ। তারপর কি তার আগেরটা কি? মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, তারপর আসো ইন্টারমেটাটার্সাল জয়েন্ট। ইন্টারমেটাটার্সালগুলো হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর টার্সো মেটাটার্সাল জয়েন্ট, টার্সালের সাথে মেটাটার্সালের, এগুলো হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। টার্সো মেটাটার্সাল, প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, তারপর কি আসতেছে? ইন্টারটার্সাল জয়েন্ট। ইন্টারটার্সাল জয়েন্টের মধ্যে প্রথমটা কি? টেলোক্যালকেনিয়ান জয়েন্ট। এবার আসো টেলোক্যালকেনিয়ান জয়েন্ট। টেলোক্যালকেনিয়ান জয়েন্ট এর আরেকটা নাম হচ্ছে সাবটেলার জয়েন্ট। টেলোক্যালকেনিয়ান জয়েন্ট আরেকটা নাম কি? সাবটেলার জয়েন্ট। এই যে টেলাসের সাথে ক্যালকেনিয়ামের যে জয়েন্ট, টাইপ হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, আর্টিকুলেশন। ইনফিরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য টেলাস। এই যে দেখো নিচের সারফেসটা, ইনফিরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য টেলাস উইথ আপার সারফেস অফ দ্য ক্যালকেনিয়াস। সাকিবের মাস্ক খুলে যায় কেন? পড়ো পড়ো, এটা অভ্যাস করতে হবে, আরো 5-10 বছর করতে হবে। পড়ো। inferior surface of the body of the talus with upper surface of the calcaneus। ঠিক আছে, মুভমেন্ট, ইনভার্সন, ইভার্সন। ইনভার্সন, ইভার্সন কিভাবে? আমরা যখন মিডিয়াল বর্ডার অফ দ্য ফুটটাকে রেইজ করি এবং সোলটা মিডিয়ালি ফেস করে থাকবে, এটা হচ্ছে ইনভার্সন। আর এটা হচ্ছে ইভার্সন। তাহলে ইনভার্সন কোনটা? মিডিয়াল বর্ডার অফ দ্য ফুট ইজ এলিভেটেড অ্যান্ড সোল ফেসেস মিডিয়ালি, এটা হচ্ছে ইনভার্সন। আর লেটারাল বর্ডার অফ দ্য ফুট ইজ এলিভেটেড অ্যান্ড সোল ফেসেস লেটারালি, এটা হচ্ছে ইভার্সন। ঠিক আছে, তাহলে সাবটেলার জয়েন্ট অথবা টেলোক্যালকেনিয়ান জয়েন্ট হয়ে গেল। এবার আসো টেলোক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট। ঠিক আছে, কি নাম? জয়েন্টের নাম কি? টেলোক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট। টাইপ হচ্ছে বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট।
কোনটা? না, বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। প্লেন হচ্ছে সাবটেলার জয়েন্ট হচ্ছে প্লেন, অথবা টেলো ক্যালকেনিয়ান জয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্লেন। তাহলে এটা কেন বল এন্ড সকেট ভ্যারাইটি? আর্টিকুলেশনটা কার কার মধ্যে হচ্ছে? হেড অফ দ্য টেলাস, দেখো হেড অফ দ্য টেলাস, হেডটা হচ্ছে বলের মতো, আর সকেটটা ফর্ম কে করবে? নেভিকুলার বোন আর ক্যালকেনিয়াম, এই দুইটা মিলে সকেট তৈরি করতেছে, আর বলটা হচ্ছে হেড অফ দ্য টেলাস। তাহলে আর্টিকুলেশন হচ্ছে হেড অফ দ্য টেলাস উইথ নেভিকুলার বোন অ্যান্ড ক্যালকেনিয়াম। এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে বল, আর এই যে দেখো সকেট ফর্ম করতেছে হচ্ছে এই যে সকেট ফর্ম করতেছে, দেখো এইটুকু মিলে। তাহলে নেভিকুলার আর ক্যালকেনিয়াম মিলে সকেটটা ফর্ম করছে, আর এটা হচ্ছে হেডটা হচ্ছে বল। ঠিক আছে, হেড অফ দ্য টেলাস উইথ নেভিকুলার বোন অ্যান্ড ক্যালকেনিয়াম। মুভমেন্ট হচ্ছে একই রকম, সাবটেলারের মতো, ইনভার্সন ইভার্সন হচ্ছে এর মুভমেন্ট। ঠিক আছে, এবার আসো ক্যালকেনিউ কিউবয়েড জয়েন্ট। টাইপ হচ্ছে স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। মুভমেন্ট একই রকম, ইনভার্সন ইভার্সন। এইটা হবে জয়েন্ট। ঠিক আছে, আর্টিকুলেশন বলে দিবা ক্যালকেনিয়াম আর কিউবয়েডের মধ্যে, একটা কনভেক্স সারফেস আর একটা কনকেভ সারফেস। তাহলে মোটামুটি হয়ে গেল। সামনের সোমবারে একটা ক্লাস নেব, সামনের সপ্তাহে দুইটা ক্লাস, একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে, সোমবারে তোমাদের কোনো ক্লাস আছে? তাহলে সোমবারে 10টা থেকে ক্লাসটা নিব।